গাজীপুরে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে চট্টগ্রাম জেলা শাখা। শনিবার ৯ আগস্ট বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তারা অবিলম্বে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজের চট্টগ্রাম জেলা শাখার কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরফিন। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাব্বি, সহসভাপতি রুমেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম রানা ও রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন বিপ্লব ও সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সোহেল, অর্থ ও দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনির হোসেন, কার্যনির্বাহী সদস্য নাসিরউদ্দিন লিটন ও কার্যনির্বাহী সদস্য বিল্লাল হোসেন। বক্তারা বলেন, একজন সাহসী ও নির্ভীক সাংবাদিককে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্য লজ্জাজনক। এর সুষ্ঠু বিচার না হলে দেশের গণমাধ্যম অঙ্গন আরও হুমকির মুখে পড়বে। উল্লেখ্য, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন গাজীপুরে দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হাতে নিহত হন, যা সারা দেশের সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। আয়োজনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ। ছাতার মতো সংগঠন, হ্যাঁ, যেমন ব্যাঙের ছাতার মতো সংগঠন বাড়ছে, তেমনি মৌসুমী কিছু সাংবাদিক বাড়ছে, মৌসুমী কিছু সাংবাদিক নেতা বাড়ছে। এটা অত্যন্ত দুঃখজনক। তারা বুঝতে চায় না যে আজকে একটা সংগঠন হয়েছে, কালকে আমি নেতা হয়ে যেতে চাই, কালকে রাজপথ রঞ্জিত করতে চাই। ঠিক আছে, দুঃখ লাগে। আমরা আজকে 13-14 সাল থেকে এই রাজপথের সাথে যুদ্ধ করে আসছি। ঠিক আছে, আজকে আমরা সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য রাজপথে দাঁড়াতে পারছি। এটা পরম স্রষ্টার কাছে কৃতজ্ঞতা ছাড়া আর কিছুই না। আমরা এখনো শিখছি, আমরা যারা এখনো কাজ করছি এই সাংবাদিকদের নিয়ে, সাংবাদিক সংগঠন নিয়ে, আমরা এখনো শিখছি। এই যে আমাদের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ, তুহিন কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, এটাও আমাদের একটা শিক্ষা। কারণ বিগত দিনে কি দেখেছেন এভাবে কুপাতে? কালকে আমরা একটা লাইভ টক শোতে তার সম্পাদকের, তার পত্রিকার সম্পাদকের অঝরে কান্না দেখেছি। সারা বাংলাদেশ দেখেছে ওই সম্পাদকের অঝরে কান্না। ভাবতে পারেন, আপনারা এখানে অনেক গণমাধ্যম কর্মী আছেন, আপনি অসুস্থ হইলে, আপনি হাসপাতালে হইলে আপনার সম্পাদক, কয়জন সম্পাদক গিয়ে আপনার পাশে দাঁড়িয়েছে, আপনার সুস্থতার খবর নিয়েছে, আপনার চিকিৎসার খরচ বহন করেছে? এরকম সম্পাদক আসলে বিরল। আমি বলবো, প্রতিদিনের কাগজের যে সম্পাদক মহোদয় খায়রুল আলম রফিক, তার থেকে আমার বাংলাদেশের অনেক গণমাধ্যম কর্মী, অনেক সম্পাদকদের শিক্ষা নেওয়া উচিত এখনই, যে একজন সম্পাদকের কান্নার আহাজারি, সেই লাশ দাফন করা, সেই লাশ কাঁধে নেওয়া, ঠিক আছে, এটা আসলে বিরল। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে, যে এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে গতকাল এই সময়ই আমরা আলটিমেটাম দিয়েছিলাম 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করার জন্য। 24 ঘন্টা আগেই তারা গ্রেফতার করতে সক্ষম হয়েছে 7 জনকে। তবে হ্যাঁ, আমরা এই গ্রেফতারে মৃদু সন্তুষ্ট, বলতে পারেন মৃদু সন্তুষ্ট। কেন? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এই 8 জনের জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে না নেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই মামলা সমাপ্তি ঘোষণা না করবে, সর্বোচ্চ শাস্তি ফাঁসি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি নই। কারণ আমাদের সেই তিক্ত অভিজ্ঞতা আছে। আমাদের সাগর রুনি আজকে 18 বছর এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি। মনে রাখবেন, এই আমাদের তুহিনকে দিয়ে যেন আমাদের এই সম্ভাবনার ইতি টানা হয় যে বিগত দিনে যত সাংবাদিক হত্যা হয়েছে, সাগর রুনি থেকে মুজাক্কের থেকে নাদিম, আমরা তার বিচার চাই, এই মামলাগুলোর বিচার চাই। কারণ আমরা যখন 5 তারিখের আগ থেকে
আমরা বলতেছি স্বাধীন সাংবাদিকতা, স্বাধীন সাংবাদিকতা, স্বাধীন সাংবাদিকতা। 1 বছর পেরিয়ে গেল এই গভর্নমেন্ট, হ্যাঁ আমরা পেয়েছি আমাদের ভাইয়ের লাশ, স্বাধীন সাংবাদিকতা পাই নাই। খুব যে বড় কোনো মাপের গণমাধ্যম কর্মী ছিল তা কিন্তু না, আমার আর আপনার মতো। এই যে এখানে আমার ভাই নবী বলে গেছে, কারা চিল্লায় স্ট্রিম লেভেলের সাংবাদিক, স্ট্রিম লেভেলের সাংবাদিক, মূল ধারা সাংবাদিক। আরে ভাই কি বুঝান ভাই, মূল ধারা বাড়ি ধারা উত্তর এগুলো বুঝেন না। আমরা গণমাধ্যম কর্মী, মাঠের গণমাধ্যম কর্মী, আমাদেরকে এসব বুঝে লাভ নাই। তুহিনের হত্যার বিষয় মানববন্ধন হওয়াতে রীতিমধ্যে 8 জন গ্রেফতার হয়েছে। শুধু গ্রেফতার হলে হবে না, তাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের বিচার খুব দ্রুত সময়ের ভিতরে নিশ্চিত করতে হবে। এবং আমরা চট্টগ্রাম মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আসামিদের যাবজ্জীবন এবং এছাড়া সর্বোচ্চ বিচার প্রার্থী। আপনারা জানেন আজ দেশব্যাপী মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে মানববন্ধন হচ্ছে, তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আজকে যারা কষ্ট করে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। আরও কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের সাথে আরেকটি সহযোগী সংগঠন যোগদান করেছে। এছাড়াও অনেক সাংবাদিক সংগঠক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। কি টাকা পড়েছে আপনাদের জন্য কাজ করতে গিয়ে, দিন দুপুরে সবার সামনে থেকে চাপা দিয়ে কোপানো হচ্ছে, কেউ আগে আসতেছে না, কেউ আগে আসতেছে না। আমাদের বিবেক কোথায়? সরকারকে বলবো, প্রশাসনকে বলবো, সেটা অনেক পরের কথা। যাদের সামনে একজন সাংবাদিককে এইভাবে কোপানো হলো, যারা এখানে দাঁড়াই ছিল ওরা কি চোখাকে ছন্মা হয়েছিল প্লাস্টিকে? আমরা খালি দিয়ে কাজ করবো, আমাদের কোনো দায়বদ্ধতা নাই। আমি যে স্থানে ঘটনা ঘটেছে, যারা একে দাঁড়িয়ে দর্শক ছিল, বিয়ে করতেছিল, ছবি তুলতেছিল, কেউ সেদিনকে সহ্য করতে যায় নাই, একটা পাথর মারে নাই। আমাদের বিবেক কোথায়? আগে আমরা বিবেকে জাগ্রত করি যে সাংবাদিক আমাদের জন্য কাজ করে, আমাদের জন্য লিখে, দেশের জন্য লিখে। এরকম সাংবাদিককে দিন দুপুরে কমানো হচ্ছে, আমার দায়িত্বে চালানো করতেছি, ভিডিও করতেছি, সার্ভে চলতেছি। আমি দীক্ষা জানাই এমন জনগণকে, এই সমস্ত জনগণ জন্য সাংবাদিক আর কাজ করবে না, আমরা যদি কৃতজ্ঞতা না হই। আমি বিশেষ কিছু বলবো না, আমি সবাইকে বলবো সাংবাদিক আমাদের ভাই, আমাদের এই কারো বোন, কারো বাবা, কারো সন্তান, ওরা আমাদের একজন। আমরা কেমনে পারি একজন সাংবাদিককে দিন ধরে কমানো হচ্ছে, আমি দাঁড়িয়ে দেখতেছি। প্রশাসনকে ধন্যবাদ জানাই, ওরা আসামিদের গ্রেপ্তার করেছে, কিন্তু বিগত আমরা দেখেছি এরকম গ্রেপ্তার হয়েছে আবার বাহির হয়ে গিয়েছে। এইবার যাতে এই ধরনের না হয়, প্রশাসনকে, বিধায়ক মন্ডলীকে আমি অনুরোধ করবো, আমরা থেমে থাকবো না। আমরা যদি আবার নয় করেন, আমরা থেমে থাকবো না। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আসিফের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 TV।